সমাধান। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, কোরআনুল কারীম সহিহ তেলাওয়াত করো। কোরআনুল কারীম যদি কেউ ভুল পড়ে, নামাজ পড়লে তার নামাজও হবে না। কারণ নামাজ ভাঙার যে 19 কারণ আছে, 19 কারণের ভিতরে একটা কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। এই জন্যই তো আমরা বলি জামাতে নামাজ পড়েন। জামাতে পড়লে ইমামের উসিলায় মুসল্লির নামাজটাও হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আর না হলে নামাজে একা একা পড়লি কি যে পড়ে, ওরে আল্লাহ রে, গাড়ির ফেরেশতা কয় তুই চুপ করার না, আমি চলে গেলাম। আমি একদিন এক জায়গায় মাগরিবের নামাজ পড়ছি সফরের হালাতে। তো দেখি যে কোরআন শরীফ পড়তেছে একজন মুরব্বী মসজিদের মধ্যে, খানিক পর শুধু কালু কালু এই করতেছে। আমি করছি যে কি কোরআন শরীফ কত খতম দিয়ে দিলাম, এই কালুরও তো কোনো জায়গায় খুঁজে পেলাম না। এবার আমি আস্তে আস্তে করে মুরব্বীর কাছে গেছি, যাই করছে আমি যদি কই যে ভুল পড়তে তাহলে তোমার সড়াই শোয়া ফেলা দেবে না মুরব্বী। আমি বলছি চাচা কোন জায়গায় পড়তে চাও তুমি, তোমার পড়াটা তো খুব সুন্দর। ও মুরব্বী তো ভারী খুশি, মুরব্বীর কাছে এই দেখো হেনতে পড়তেছে। পরে দেখি যে লিখা রয়েছে কলু, তো পড়তেছে কালু। এরকম কোরআন শরীফ পড়লি ফেরেশতারা তো আসে না, বেরিয়ে গেছে আল্লাহ জানে। কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে শিখা, সন্তানকে কোরআন শিখানো। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুরব্বীরা বলতে পারেন হুজুর এই বয়সে বুঝি এখন কোরআন শরীফ শেখ করে বুড়ো বয়সে লাল কায়দা নিয়ে মসজিদে গেলে মানুষ কি কয়? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ছেলে থাকে আমেরিকা, মাইয়ে থাকে আমেরিকা, ফোন করে কইছে আব্বা তুমি বুড়ো মানুষ একা একা এখন তাকবা কি হচ্ছে, তুমি আমেরিকায় চলে এসো। আমেরিকায় কি মামু বাড়ি নাই, কলেই চলে যাওয়া যায়? কথা কেন কিছু প্রসেস আছে না নাই? তাহলে কি করতে হবে? তো বুড়ো তো মোটেই এবিসিডি চেনে না, বুড়োরা কয়েছে ইংরেজিতে কথা শিখতে হবে। ইংরেজিতে কথা না করতে পারলে আমেরিকার ভিসা দেবে না। বুড়ো বয়সে এবার এবিসিডিতে নিয়ে ইংরেজি কথা শিখতেছে। কথা কন, কথা কন, কথা কন ঠিক কিনা? যদি আমেরিকায় যাওয়ার জন্য বুড়ো বয়সে আর এবিসিডি শিখতে পারে, আপনি জান্নাতে যাওয়ার জন্য বুড়ো বয়সে আলিফ বাতা শিখতে পারবেন না? জোরে বলেন পারবেন কিনা? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখছে, একবার এক ব্যক্তি শুনছে যে শহীদ মোট 8 প্রকার। কয় প্রকার? কথা বলতে হবে, কয় প্রকার? 8 প্রকার। এর মধ্যে প্রথম প্রকার হলো অরিজিনাল শহীদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জানকে যে বিলাই দিছে, একে বলে শহীদ। এই ব্যক্তির কোনো গোসল নাই, কোনো কাফন নাই, যে অবস্থা আছে ও অবস্থায় দাফন করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে হাসতে হাসতে উঠবে, আর বিনা হিসাবে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সবথেকে ভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। 4 শ্রেণীর মানুষ এটা পাবে। আল্লাহ তাআলা বলে উলাইকা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন এই 4 শ্রেণীর মানুষ হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে আরো 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক শহীদ হিসাবে ধরে নিয়েছেন। এই অবস্থায় যদি সে মারা যায় সে শহীদ। এর মধ্যে এক প্রকার হলো কোরআন শিখতে শিখতে কেউ যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। কোরআন শিখতে শিখতে যদি মারা যায় শহীদ। এই জন্য চরমনার তরিকায় দেখবেন, চরমনার হুজুররা বিভিন্ন মসজিদে মসজিদে কিরাতুল কোরআন বোর্ডের থেকে লোক পাঠায় মুরব্বীদেরকে বিনা পয়সায় ফ্রিতে কোরআন শরীফ শেখানোর জন্য। তো কোরআন শরীফ যদি আপনি কিয়ামতের ময়দানে উঠে কন যে আমি কোরআন শরীফ শিখিনি, তাহলে কি মায়ের একটাও মাটিতে পড়বে? আপনার এই মাদ্রাসার হুজুররা আছে, ইমাম সাহেবরা আছে, যার কাছে যে আপনি বলবেন, আমার মনে হয় না কেউ আপনারা না করবে। কথা কন ঠিক কিনা? এরকম মুরব্বী চিন্তা করলো, ইমাম গাজালি রহমাতুল্লাহ লিখছে, এই হাদিস শুনে এক মুরব্বী চিন্তা করলো বয়স তো শেষই, ছেলেবেলে বড় হয়ে গেছে, নাতিপুতা হয়ে গেছে, আমার কাজ কি, তো কোরআন শরীফটা শিখি কোন পক্ষে। যে হুজুরে ধরছে, হুজুর আমি একটু কোরআন শরীফ শিখতে চাই। মুরব্বীর গালে দাঁত নেই একটাও। তো হুজুর কাছে যে আপনি যে
কোরআন শরীফ শিখবেন, আলিফ করতে গেলে তো সামনের এই উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে মারতে হয় আলিফ। আর আপনার তো দাঁত নেই, আপনি আলিফ করতে গেলে বাতাস তো সব বেরিয়ে যাবে। মুরব্বী কাছে অত কথা জানি না আমি, আপনি যা মন চায় আমারে কন, কোনো সমস্যা নেই, টাকা যা লাগে আমি দেবো, কিন্তু কোরআন আমারে শিখিয়ে দিতেই হবে। যেরকম সুবহানাল্লাহ। বান্দা কিছু চাইলে মন থেকে আল্লাহ তাআলা অবশ্যই তাকে দেয়। কথা বলেন। ও মুরব্বীর কোরআন শরীফ শিখার ইচ্ছা, ওই অবস্থায় মরার ইচ্ছা, শহীদ হওয়ার ইচ্ছা। কিতাবের ভিতরে লেখে মুরব্বী পরের দিন আরবি বই বুকে জড়ায় নিয়া মসজিদের দিকে যায় আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন তুমি তো সব ক্ষমতার মালিক, তুমি যদি ইচ্ছা করো আমাকে তুমি কোরআন শিখার মতো তৌফিক দিতে পারো, আমি তোমার কাছে কোরআন শিখার মতো তৌফিক চাই, আর আমি শহীদ হয়ে মরতে চাই, এই কোরআন শিখতে শিখতে যেন আমি কবরে যেতে পারি। যে হুজুরের কাছে বসে গেল, হুজুর তারে পড়ানো শুরু করলো। মুরব্বী বলে, হুজুর বয়স হয়ে গেছে, ব্রেন একেবারে হালকা, আমি কিন্তু মুখস্থ বেশি করতে পারি না, আপনি একটা সপ্তাহে আমাকে একটা করে অক্ষর দিবেন, আর আমি এক সপ্তাহে একটা করে অক্ষর মুখস্থ করে আপনাকে শোনাবো। পুরো এক সপ্তাহ ধরে সারাদিন আলিফ 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 পড়িছে। পরের সপ্তাহে যে বা, তারপরের সপ্তাহে তা, তারপরের সপ্তাহে সা, কয় সপ্তাহ হলো? কয় সপ্তাহ? 4 সপ্তাহ। ভালো হুশ আছে আপনাদের, বোঝা যাচ্ছে। ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 4 সপ্তাহ শেষের দিন কোরআন শরীফ শিখে ইশার করে বাড়ি যাচ্ছে, বুড়ো বাড়ি জাতি দেরি মতি দেরি নেই। তো ছেলেটারে ধরে কাছে, শোন আমার জীবনে দুটো ওসিয়ত আছে মরার আগে। কি ওসিয়ত? 1 নাম্বার হলো আমার গোসল, আমার যে হুজুর কোরআন শরীফ আমার পড়ায় ওই হুজুর দেবে। আমার গোসল, আমার কাফনের কাপড় পরানো, জানাজা পড়ানো ওই হুজুর দেবে। আর 2 নম্বর ওসিয়ত হলো কবরে নামার সময় তোরা নামবি নাম, না নামবি না নাম, কিন্তু আমার হুজুর আমার মাথার পাশে নামবে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের মনের মধ্যে এরকম আকাঙ্ক্ষা হয় না, কেউ এই ওসিয়ত করে যায় না যে ওই সদুয়া মাদ্রাসার বড় হুজুর যে তারে আমার গোসল দিতে কবা, আমি ওসিয়ত করে গেলাম আমার জানাজা অমুক হুজুরে পড়াইতে কবা। এবেলায় নাই, মরিয়ে যাচ্ছে, কখনো কয় জমি ওই পাশে একটুকুনি আছে, গন্ডগোল চলতেছে, যতদিন না মেটে জমি ছাড়বি না, মরার আগে ওসিয়ত করতেছে। বন্ধুরে আমার, সন্তান দৌড়ায় চলে আসলো হুজুরের কাছে, এসে বলে, হুজুর আমার আব্বা তো কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে। হুজুর বড় কাঁদলেন। আর মুরব্বীর কোরআন শিখার বড় ইচ্ছা ছিল, তা তো আর হইল না। বলে, হুজুর 2টা ওসিয়ত করেছে। 1 নাম্বার হলো আমার বাবার গোসল কাফন করানো, জানাজা আপনাকে দিতে বলেছে। আর 2 নাম্বার হলো লাশ যখন কবরে নামাবে আপনাকে মাথার কাছে থেকে মাথাটাকে ডান দিকে ঘুরা দিতে বলেছে। যেইভাবে ওসিয়ত করা আছে ঠিক ওইভাবে ওসিয়ত মানা হলো। মুরব্বীকে দাফন করে এসে হুজুর আরো কান্না শুরু করে দিল। আরে আরবিটা পড়ে আছে, রেহেল কাঠ পড়ে আছে, মুরব্বীর ব্যবহারের সব জিনিসগুলো পড়ে আছে, কিন্তু মুরব্বী আর নাই। এমন একদিন আপনার আমারও হবে, সব কিছু দুনিয়ায় থেকে যাবে, দেহের থেকে প্রাণ পাখিটা উড়ে গেলে এই লাশটা নিয়ে দাফন করে দিয়ে আসবে, সব কিছু দুনিয়ায় থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাত্রবেলায় যখন ঘুমানো, হুজুর স্বপ্ন দেখতেছে ওই মুরব্বীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এইবার জিজ্ঞাসা করে, চাচা জিন্দেগির কোন আমলের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিল, বড় জানতে মনে চায়। মুরব্বী হেসে দিয়ে বলে, হুজুর আমি যখন কবরে আসছি, কবরের ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করতেছে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। এবাজান উচ্চ আওয়াজে বলেন, কবরে গেলে এই 3 প্রশ্ন সকলকে করবে কিনা? সবাইকে করবে, কেউ বাঁচতে পারবে না। সুতরাং কবরের এই 3 সওয়ালকে
জবাব যদি আসান করতে হয়, রসুল বলেন আমি একটা দোয়া শিখাই দিই, সকালে 3 বার বিকেলে 3 বার পড়ো, আল্লাহ তাআলা তোমার কবরের সওয়ালের জবাবকে আসান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে সাথে বলেন রাদিতু বিল্লাহি, না জোরে পাক, জোরে না খালি কব না। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। সকালে 3 বার বিকালে 3 বার পড়লে, এই হুজুরদের মুখস্থ আছে, ছেলেমেলারও মুখস্থ আছে, আপনি একটা কাগজে লিখে নিয়ে যান, এটা মুখস্থ করে সকালে 3 বার পড়বেন, বিকালে 3 বার পড়বেন, কবরের সওয়ালের জবাব আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুরাব্বি বলে কবরের ভিতরে আমাকে যখন জিজ্ঞাসা করলো মান রব্বুকা, আমি কই আলিফ বা তা সা। সুবহানাল্লাহ জোরে। ফেরেশতা জিজ্ঞাসা করে মান দীনুকা, আমি কই আলিফ বা তা সা। ফেরেশতা জিজ্ঞাসা করে ওমান নাবিয়ুকা, আমি কই আলিফ বা তা সা। ফেরেশতারা কয় এ কিরা মুর্দা এসে কবরের মধ্যে। আল্লাহ পাক বলে দিয়েছে যদি পারে তাইলে বলবে মান রব্বুকা, জিজ্ঞাসা করলে বলবে রব্বি আল্লাহ, দীন আল ইসলাম, নবিয়ুনা মুহাম্মদ। আর যদি না পারে তাহলে এক কথায় বলে দিবে লা আদরি, আমি কিচ্ছু জানি না। কিন্তু এই আলিফ বা তা সা বলবে এরকম মুর্দা তো এর আগে আর আসে না। ফেরেশতারা কাছে কি করব, আযাবেরটা করছে 2-4 হাতুড়ি মার, দেশকে ঠিক ঠিক কবে না। রহমতের ফেরেশতা করছে না, গাবানো যাবে না। কি জন্য? ও তো চুপ করে নেই, কিছু একটা তো করছে। একেবারে চুপ করে থাকলে না হয় মাইদত দিয়া যেত। দোলো ফেরেশতার মধ্যে ঝগড়া, বলে তাহলে সমাধান কোথায় হবে? যিনি আমাদেরকে পাঠিয়েছেন তার কাছে যে সমাধান করা হোক। চলে গেল আল্লাহ তাআলার কাছে, যা বলে আল্লাহ পাক সব জানেন, সব দেখেন, সব বুঝেন, সব খেলা হইল কার? আল্লাহ পাকের কাছে যা বলে রব্বুল আলামিন কবরের ভিতরে এমন একজন ফেরেশতা এসেছে, যা জিজ্ঞাসা করি শুধু আলিফ বা তা সা, কয় আলিফ বা তা সা কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ফেরেশতা এ আলিফ বা তা সা হলো আমার কালামুল্লাহর অক্ষর, আমার কালামের অক্ষর। আমার বান্দা বলতেছে, কেন বলে দেই তোরা সব, আমি তো জিজ্ঞেস করিনি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করার দায়িত্ব কি আল্লাহ? ফেরেশতা দিয়ে আসে না? তোরা যখন ফেল খাইছিস তাহলে আমি একটু জিজ্ঞেস করি। সব জানেন তারপরেও জিজ্ঞাসা করতেছে বান্দা কি ব্যাপার, এই আলিফ বাতাসা করতেছে কেন? মুরব্বি ডাক দিয়া বলে আল্লাহ দুনিয়ার মধ্যে হাদিস শুনে আসছি, তোমার হাবিব বলেছে কোরআন শিখতে শিখতে কবরে আসলে ওই ব্যক্তি শহীদ, তার নাকি হিসাব নিকাশ হবে না। এই ফেরেশতারা মনে হয় জানে না, যদি আমি বুড়ো কিন্তু আমিও কোরআন শিখতে শিখতে আইছি, আমিও তালিবুল ইলম। ওরা জানে না বলে আমি একটু শোনাই দিলাম আলিফ বা তা সা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতা যাও, আমার হাবিবের হাদিস নির্ঘাত সত্য। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস নির্ঘাত সত্য। আমার হাবিব যা বলেছে তাই, যে কোরআন শিখতে শিখতে কবরে আসবে সে শহীদ, তার বিনা হিসাবে জান্নাত। যা আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দে। মুরব্বি ডাক দিয়ে বলে আল্লাহ যৌবন বয়সে ছোট বয়সে কোরআন শিখতে শিখতে যদি কবরে আসতাম, মনে হয় এই সুযোগ সুবিধাটা পাইতাম না। বুড়ো বয়সে শিখে আসছি বলে আরো একটা সুযোগ সুবিধা আমি বেশি পেয়ে গেছি। আল্লাহ পাক বলে কি সুযোগ সুবিধা পাইলি? বলে রব্বুল আলামিন সারা জীবন ধরে শুনে আসলাম তোমার সাথে কথা বলতে গেলে জান্নাতে যা কথা বলা লাগবে কবরের ভিতরে বলা যাবে না। কিন্তু আমার কি সৌভাগ্য, আমি কবরের ভিতরে শুয়ে শুয়েই তোমার সাথে এই মুহূর্তে কথা বলে ফেললাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? কি ছোট বয়সে না বুড়ো বয়সে? ওরা দুনো বয়সে, ছোট বয়সেও শিখতে হবে, বুড়ো বয়সেও শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার 2 নাম্বার হলো কোরআনের উপরে আমল করতে হবে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে বলেছে সেইভাবে আমল করতে হবে, এটা কোরআনের হক। কোরআন শুধু পড়লে হবে না, কোরআনের উপরে আমল করে নিজের জীবনটাকে গঠন করতে হবে।
3 নাম্বার হক হলো কোরআনী শাসন ব্যবস্থা পৃথিবীতে কায়েম করার চেষ্টা করতে হবে। শুধু সামনের কাতারে নামাজ পড়লাম, কিন্তু কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার বেলা আমি নেই। আল্লাহর কাছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওনে যায় কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, প্রত্যেক আয়াতে কয় না? এর অর্থ কি? আমি তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। ইবাদত মসজিদে যায় করে আল্লাহ, দুনিয়ায় রাজনীতি করতে গেলে তখন করে নৌকা। তাহলে হইল দানের শীষ। নৌকা না করলেও দানের শীষ তো করা যাবে, নৌকা নয় বন্ধ হয়ে গেছে, করা যাবে তো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা লাগবে। রাজি আছি না ইনশাআল্লাহ? ইতিপূর্বে আমরা দেখেছি স্বাধীনের পরে সবাই দেখা হয়ে গেছে ওই মাইক ধরলে মিষ্টি কথা, কাজের বেলা তিতি কথা। কান ঠিক কিনা? কি যে অবস্থা, যে আসে সেই চুরি চামারি করে দেশটারে খাইয়ে খুবো কি করে বেড়ায় গেছে। ওই দেখছেন না কয়দিন আগে ওই যে যারা ছিল 5 আগস্টের আগে, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান ও বাড়ি বানাইছে লন্ডনে, কতগুলো করতে পারেন? বাংলাদেশে থাকেন না আপনারা, খবর রাখেন না? 600 বাড়ি করেছে, মাত্র 600। ওই জানোয়ারের যদি টুকরো টুকরো করে কাটে তো 600 ভাগ করা যাবে? ও টুকরো টুকরো করলে দেখবেন প্রত্যেক বাড়ি দেওয়ার পরেও ও টুকরো শেষ হয়ে গেছে, ঘর এখনো থেকে গেছে। কথা কন ঠিক কিনা? কত বড় চোরের চোর, হাজার হাজার কোটি টাকা চালান করে ফেলেছে। পর্দা বেচতেছে লক্ষ লক্ষ টাকা, ডিম বলে 1000 5,000 7,000 একটা ডিমের দাম, মনে হচ্ছে খালা পাই দিয়েছে। ডিম বেচেছে, এ টাকা কার? ওদের টাকা না আমাদের টাকা? কথা বলেন, আমাদের টাকা না ওদের টাকা? আমাদের টাকা চুরি করেছে, আমরা করতে পারবো না। মাহফিল করতে আসলি কয় হুজুর যা কাও রাজনীতির কথা কোনো কই না, আমরা তোমরা চুরি চামারি করে দেশটাকে উল্টায় ফেলাও, হুজুরা শুধু কবরের বাইর করতে থাকুক, আর কি করবে? কথা কন ঠিক কিনা? এই বাংলার জমিনে বিগত সব শাসন দেখা শেষ, সামনে হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সামনের দিনে আমরা কোনো চোররে আর নির্বাচিত করতে চাই না, আমরা এমন লোক চাই যে খোদার ভয়ে ভীত থাকবে, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবারের এইটা এটা মনে হচ্ছে ভোটের আগে 500 টাকা নিয়ে ভোট অন্য জায়গায় মেরে দেবেন। শোনেন, সৎ লোক হয়তো আপনারা ভোটের আগে টাকা দেবে না, কিন্তু ভোটের পরে আপনারা বহুত কিছু দেবে। আর চোর চামার যেগুলো, ওইগুলো শুধু নে বাজার করে খাইস কেন, সারা বছর খবর নেই, ভোটের আগে বাজার করতে এসেছে। ওই একখান ধরাই দেবে, 500 টাকা দেবে, আপনারা দেবে 50,000 উসুল করে ছাড়বে আপনার কাছ থেকে। কথা কন ঠিক কিনা? আপনি ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনি বিপদে পড়েন, সালিশের জন্য ডাকতে যান, দেখেন আপনার কবে 30,000 টাকা দিয়ে সালিশ করে দিবেন। আর কবে হুঁশ ফেরবে? ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে এই সোনার শস্য শ্যামল দেশ একেবারে সোনায় সোহাগা হয়ে যাবে। যদি বেশি না 5টা বছর ইসলামী হুকুমত ঠিক মতো চলে, চোর চামার যদি না থাকে, দেখবেন যে এদেশের ফকির খুঁজে পাওয়া যাবে না। আফগানিস্তানের মতো দেশ, ওদের কিচ্ছু নেই, শুধু ভাড়া। আর আগে শুধু গাঁজা ওরা চাষ করতো। আল্লাহর খুদা বিরুদ্ধ শাসন ব্যবস্থা যখন ওই সরকার কাছে গাঁজা চাষ করবো না, না খেয়ে মরে যাবো দরকার হলে। আল্লাহ তাআলা ওদের দেশে এখন ফল দিতেছে এমন দিয়া, যে ফল ওদের দেশে মোটে হইতো না, এত পরিমাণ হয়েছে খাইয়েগুলো দিতেছে না। কি জন্য? আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা রে, তোরা যদি আমার ভয়ভীত হয়ে যাও, আমার ভয়ভীত হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, আমি আল্লাহ ওই মুত্তাকিদের জন্য আসমানের বরকতের দরজাও খুলে দেব, জমিনের বরকতের দরজাও আমি আল্লাহ খুলে দেব। জমিনের বরকতের দরজা খুলে দেবে, যা হওয়ার কথা না তাও হবে। আর যা হওয়ার 1 মন হওয়ার জায়গায় 10 মন হবে। কত খাবি? রেজেক দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? একটা ঘড়ি টড়ি লাগবে, আমার কাছে ঘড়ি নেই, একটা মোবাইল টোবাইল এনে রাখলেও হয়। আপনার মোবাইলটা দেন, আমার দাঁত দেন। তাহলে আমরা সকলেই খোদা ভীরু মুত্তাকি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন,
দুই নাম্বার হলো ওয়াসসালাতু আলা শিমালিহি, যেই ব্যক্তি নামাজ দুনিয়ার বুকে পড়বে কবরের জগতে যখন চলে যাবে তার ডান পাশে নামাজ এসে যাবে, নামাজ এসে বলতে থাকবে আল্লাহর বান্দা দুনিয়ার বুকে যেমন বিপদে আপদে সুখে দুঃখে সব সময় তুমি আমাকে স্মরণ করেছো, আজকে তোমাদের বিপদের দিনে আমি নামাজও তোমার পাশে আছি। তাহলে যে নামাজ পড়ে না ওর কি ডান পাশে কিছু থাকবে? কথা কোন থাকবে? সাবধান। এই জন্য নামাজ কন্টিনিউ পড়া লাগবে। কালকে তো মুসল্লির যে ঠেলা, উরি বাবা! আমাদের সমাজের মানুষ হলো সিজনে সিজনে ভরা পার্টি। শুক্রবার এই শুক্রবার টু ওই শুক্রবার, ফজরের সময় এমনও মসজিদ আছে শুধু ইমাম আর মুয়াজ্জিন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি নেই, অথচ মসজিদ দুই তালা করতেছে। কিরে ভাই, পাশে শুক্রবারের দিন মুসল্লি ধরে না, ওরে শুক্রবারের ওগুলো কোনো মুসল্লি না। মুসল্লি হলো সে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যেগুলো শুক্রবারে নামাজ পড়ে ওরা সিজনালি মুসল্লি। কথা কেন না কে? সবে বরাতে রাতে যে কালকে উড়ি বাবা, ওই সিজনালি মুসল্লিকে ঠেলায় পার্মানেন্ট মুসল্লিরা মসজিদে জায়গা পায় না। ওই দিন যায় যারা নামাজ পড়ার অভ্যাস ওরা আজান শুনে তারপরে মসজিদের দিকে আসে। কথা ঠিক কিনা? এখন যারা সিজনালি মুসল্লি ওরা তো কালকে মাগরিবের আগে গোসল করে ওরে বাবা একেবারে সাদা মাঠ দিয়া পাঞ্জাবি একটা গায়ে দিয়ে টুপি একটা 3-4 তলা ভরিয়ে বগল দাবায় যায় নামাজ নিয়ে মসজিদের দিকে মাগরিবের আগেই রওনা, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানীর বাইরে হয়ে যাচ্ছে। কথা কন ঠিক কিনা? ও ব্যাস, আবার আজকে যা তাই জেনকে তা সেনে। তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। তাহলে আপনার ডান পাশ হয়ে গেল, বাম পাশ আল্লাহ রসুল বলেন ওয়াসসাদাকাতু আলা শিমালিহি, তোমার দান খয়রাত যেগুলো আছে এগুলো তোমার বাম পাশে এসে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ যেমন দুনিয়ার ব্যাংকে টাকা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহর ব্যাংকে টাকা রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়ুকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুযাইফ লাহু আজরা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর দেওয়া মাল থেকে তুমি যখন আমি আল্লাহর রাস্তায় খরচ করলা, ওটা আমি আল্লাহ পাককে তুমি ঋণ দিয়েছো, এই ঋণকে দুনিয়ার বুকে আমি আল্লাহ ডাবল করে দিব। সুবহানাল্লাহ। এই জন্যই তো সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতেন। আল্লাহ নবী কোন সময় যদি সাহাবায়ে কেরামদেরকে শুধু বলতে দেরি, ও আমার সাহাবীরা ইসলামের জন্য মাল খরচ করা লাগবে, যুদ্ধে যাওয়া লাগবে, যাও যার বাড়িতে যা আছে নিয়ে আসো, সাহাবায়ে কেরামদের ভিতরে সবাই প্রতিযোগিতা লেগে যেত কে কার থেকে বেশি কত দান করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ সাহাবায়ে কেরাম জানতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি কেউ খরচ করে তার মালে শুধু বরকত হবে, আর ওইটা যদি নবীর মেহমানদের জন্য হয় তাহলে তো কোনো কথাই নাই। যারা কোরআন শেখে এরা কার মেহমান? নবীর মেহমান। কার মেহমান? আল্লাহ রসুল বলেন যারা ইহরামের কাপড় পরে হজের ওরা হলো জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। যত সময় পর্যন্ত ইহরাম গাত থেকে না খুলে ও আল্লাহর মেহমান থাকে। সুবহানাল্লাহ। এজন্যই তো দেখবেন হজে গেলে আপনি রাস্তা পার হবেন, উড়ি গাড়ি কি স্পিডে চলে ওদের দেশে, আপনি শুধু রাস্তায় ইহরাম করা মানুষ একটুখানি হাঁটবেন দেখবেন সারি সারি গাড়ি সব ব্রেক দিয়ে দাঁড়ায় গেছে, একটা মানুষও রাগ করে না, সবাই দেখায় যাও আল্লাহর মেহমান রাস্তা পার হয়ে যাও, তোমার সম্মান করা আমাদের দায়িত্ব। সুবহানাল্লাহ। রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় দেখবেন বিরিয়ানির প্যাকেট নিয়ে ডাকতেছে, জুসির এক এক জুসির কি কয় কার্টুন কার্টুন জুস নিয়ে ডাকতেছে, আসো আল্লাহর মেহমানরা নিয়ে যাও নিয়ে যাও। কারণ ওরা জানে আল্লাহর মেহমানকে যদি খাওয়ায় মালের ভিতরে বাড়বে ছাড়া কমবে না। কথা কান ঠিক কিনা? আল্লাহ নবী বলে যারা কোরআন শিখে ওরা আমার মেহমান, ওদেরকে যে ব্যক্তি ইজ্জত করলো সে যেন আমাদেরকে ইজ্জত করলো। ওরা ওদেরকে যারা খানা খাওয়াইলো নবী বলেন সে যেন আমাকে খানা খাওয়াইলো। ওদেরকে যারা পোশাক পরিধান করাইলো সে যেন আমাকে পোশাক পরাইলো। আল্লাহ নবী বলে আমার মেহমানদের যারা খানা খাওয়াবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাতের খানা খাওয়াবে। আল্লাহ নবী যখন মসজিদের ভিতরে
আসহাবে সুফফাদেরকে একপাশে কোরআনের তালিম দিতেন। এই তলবে ইলমগুলোর খাওয়ানোর জন্য সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, আমার সাহাবীরা তোমরা এই যারা কোরআন শেখে এই সাহাবীদের খানার ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ। এটা নবীর পক্ষ থেকে উম্মতের উপরে দায়িত্ব। যারা কোরআন শিখবে বাকি কওমের লোকেরা ওদেরকে মেহমানদারি করবে। এজন্যই তো এই মাদ্রাসার নাম কওমি মাদ্রাসা। কথা কেন জোরে বলেন ঠিক কিনা? তো এক সাহাবীর একটা খেজুর গাছ ছিল। খেজুর গাছটা হলো নাইডিয়ে খেজুর গাছ। নাইডিয়ে বোঝেন? ওই যে বাস টাস পড়লি একেবারে মাথা টাকলু হয়ে যায় না, এরকম একটা খেজুর গাছ, পাতা পুতা নেই, মরবে মরবে বাপ। ওর মধ্যে দেখে যে একটা বইল বেরোয়, কতগুলো খেজুর হয়েছে, কোনোটা খাওয়ার মতো কোনোটা খাওয়ার মতো না। ওই সাহাবী চিন্তা করলো, আমার তো আর কিচ্ছু নাই, আমি কি দেব? এই নবীর মেহমানদের জন্য আমি এই খেজুর গাছটা খেজুর পেটা দিয়ে আসি। তো ওই খেজুরের বাইলদের কাইটে পুরো জোর ধরে যে আসহাবে সুফফার যে বাঁশ ছিল ভিতরে মসজিদে, ওই বাঁশের মধ্যে টেনে দিয়ে আইছে আর বলে দিয়ে আইছে, ও নবীর মেহমানরা তোমরা খাইও, আমার এই গাছের খেজুর খাবা আর আমার জন্য একটু দোয়া করবা, আল্লাহ যেন বেশি করে খেজুর দেয়, তাহলে তোমাদের আরো বেশি করে দেব। দেখেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, ওরা ডায়লগ দেয় শুধু, জমিনের ভিতরে ফসল হয়, কয় যে এইবার অমুক, আমি তো জানি না, চাষাবাদ করি না, নাম কয় অমুক বীজ লাগাইছি এই জন্য ফসল দেখিছো 1 মনের জায়গায় 10 মন হয়েছে, বলে কিনা? নেতারা কয় দেখিছো আমরা উন্নয়নে জোয়ার বয় দিছি, এইবার কত ফসল হয়েছে, হ্যাঁ হয়েছে তেন সরে পাগল, বীজেও ফসল হয়নি, নেতার ডায়লগেও ফসল হয়নি। ফসল হয়েছে কি করে জানেন? বুখারী শরীফের হাদিস আছে, ভোর রাত্রবেলায় আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, আয় কার কি লাগবে আমার কাছে চা, আমি আল্লাহ তোকে দেব। ওই সময় আপনি আমি তো একেবারে নাক টাইনে ঘুম কারে কয়। ওই সময় এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, এই শীত নেই গরম নেই, 3:30 4টের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এ মহল্লার মানুষ মাদ্রাসার দিকে বড় খেয়াল রাখে, আল্লাহ এদের খেতে বরকত দিও, ব্যবসায় বরকত দিও, চাকরি বাকরিতে বরকত দিও। এই কোরআনের ছোট ছোট পাখিদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এলাকার মানুষের রিজকে বরকত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, অল্প কিছুদিন পরে দেখা গেল ওই সাহাবীর ওই নাগা খেজুর গাছটার ভিতরে পাতা বের হয়েছে, চারিপাশ থেকে বোল হয়েছে, প্রচুর পরিমাণে খেজুর হয়েছে। অন্যান্য সাহাবীরা বলতে লাগলো, তোমার এই গাছটা একেবারে মরা গাছ ছিল, এই গাছটার ভিতরে এত সুন্দর পাতা উঠলো কিভাবে? এর ভিতরে এত সুন্দর খেজুর হলো কিভাবে? কি সার দিছো, কি পানি দিছো? সাহাবী বলে, কোনো সারও দেই নাই, কোনো পানিও দেই নাই, আমার খেজুর গাছের 1 ছড়া খেজুর নিয়ে যা নবীর মেহমানদের খাইতে দিছি, ওদের দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খেজুর গাছের ভিতরে ভরপুর বরকত দিয়েছে। বরকত দেওয়ার মালিক কে? কখনো কখনো এমন হয়ে যায় মানুষ ধন সম্পদ তো সব সময় খরচ করে, মার্কেট করতে গেলে টাকা পয়সা লাগে, অসুস্থ হলে হাসপাতালে গেলে টাকা লাগে, যা করবেন দুনিয়ায় টাকা বিহীন হবে না। টাকা তো আসবে আর যাবে, কারোর কাছে দাঁড়ায় থাকে না, থাকে নাকি? এই জন্য ওর গায়ে লেখা আছে, চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য, মানে ও কারোর কাছে দাঁড়ানো পারতি না, শুধু ঘুরিয়ে বেড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধন দৌলত মাঝে মাঝে কোন বান্দা কোন বান্দা এমন এমন সুযোগের সদ্ব্যবহার করেছে যে অল্প কিছু টাকা পয়সা খরচ করেছে, কিন্তু বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই যে 4 মাযহাব আছে না, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব আছে না, এই হাম্বলি মাযহাবের যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটা কিতাবও লিখেছে, মুসনাদে আহমদ, হাদিসের কিতাব, বুখারী দাওরায় পড়ায়। এই ব্যক্তি একদিন নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখে নদীর ভিতরে একজন মানুষ হাসি দিছে, এরকম দেয় না, কথা দেয় না, হাসি দেন না আপনারা? হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের আর এক মুসলমানের উপরে 5টা হক আছে। এর মধ্যে একটা হলো তাশমিতুল আতিস, কেউ যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, উত্তরে বলো ইয়ারহামুকাল্লাহ।
সুন্নাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই নৌকার ব্যক্তি যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলল, উনি খেয়াল করলেন নৌকার থেকে, নদীর থেকে বাতাস পাড়ের দিকে আসতেছে। উনি যদি ওই জায়গায় ইয়ারহামুকাল্লাহ বলে তাহলে ওই ব্যক্তি শুনতে পারবে না। উনি চিন্তা করলেন সুন্নাত আদায় করার জন্য কিছু টাকা খরচ করি। নদীর পাড়ের থেকে একটা নৌকা নিলেন, নিয়ে বললেন ওই নৌকাটার কাছে যাব আর আসবো, কয় টাকা নিবা? বলে যাইতে 1 টাকা, আসতে 1 টাকা। কয় টাকা হলো? 1 টাকা দিয়ে ওখানে যান। বললেন তুমি যে হাসি দিয়েছো আলহামদুলিল্লাহ বলে, উত্তরে নবীর সুন্নাত জিন্দা করার জন্য আমি বলে গেলাম ইয়ারহামুকাল্লাহ। রাত্রবেলায় যখন ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমাইছে, স্বপ্ন দেখতেছে মধুর দুলাল কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন স্বপ্নের মধ্যে এসে বলতেছে, ওরে আহমদ, আমার একটা সুন্নাত জিন্দা করতে যায় যে 2টা টাকা খরচ করেছিলি, আল্লাহ পাকের রহমতের নজর ওই সময় তোমার উপর পড়েছিল, ওই 2 টাকার বিনিময়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়া তোমাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। আরো যারা কান সুবহানাল্লাহ। শুধু এরকম না বললুম, সারা রাত ধরে যদি আপনাদের শোনাই রাত্র শেষ হয়ে যাবে, ঘটনা বলে শেষ করতে পারবো না। এই পৃথিবীর বহু মানুষ এমন আছে টাকা খরচ করেছে, যিনি কামানোর তৌফিক দিয়েছে তাকে রাজি করার জন্য, বিনিময়ে আল্লাহ পাক তাকে দুনিয়ায় জান্নাতের মালিক বানায় দিয়েছে। বাচ্চা হারুন আর রশিদের নাম তো শুনছেন আপনারা, বড় নেককার একজন মানুষ ছিল। ওনার জীবনী পড়তে যে আমি দেখছি, উনি প্রত্যেকদিন রাজ্য চালানোর পরেও কমপক্ষে 100 রাকাত নফল নামাজ পড়তো। ওরে আল্লাহ, এই একজন সুবহানাল্লাহ কইছে, বাকিরা চুপ। তার মানে মনে আছে এরকম লোক এনে 2-4টে তো আছেই প্রত্যেকদিন 100 রাকাত নফল নামাজ পড়ে। কি কয়, একটা ছোট্ট কান টোং দোকান চালাতে যে নামাজ, ফরজ নামাজ পড়তে পারে না, নফল নামাজ। জোরে কান সুবহানাল্লাহ। 100 রাকাত নফল নামাজ পড়তো। এই ব্যক্তিও একদিন ফেল খেয়ে গেছে। চিন্তা করে দেখেন, ওর জামানা এক পাগল ছিল, আল্লাহর পাগল, দুনিয়ার পাগল না, আমাদের দেশের এই জটবান্ধা পাগল না, আছে না কিছু? ওরে বাবা, মাথায় জট, গায়ে সালার শট, হাতে গাজার বট, উনি এসে বাবা বাবা। ওই কথা আর এখন কর সময় নেই, না কর সময় নেই আমার। এখন এই বাদশাহ হারুন আর রশিদের ওই পাগল যে বাহলুল, সব সময় আল্লাহর ধ্যানে পাগল থাকতো। হঠাৎ করে একদিন আইডিয়া যাচ্ছে, দেখা যায় ভাষা এক মাদ্রাসা ছেলে পেলে না খেয়ে রয়েছে। আচ্ছা কম দিক, একটা মুরব্বী মানুষ আইডিয়া যাচ্ছে, যদি দেয় মাদ্রাসা ছেলে পেলে না খেয়ে বসে বসে কাঁদতেছে, তো মনে খারাপ লাগে না? কথা খায় না, খায় চাচারা সামনে বসে কথা খায় না, মনে খারাপ লাগে না? তো রোজ চিন্তা করলো যে আরে এই ছেলেমেয়েগুলো না খেয়ে রয়েছে, দেখাছে কি হয়েছে রে? কচ্ছে চাচা দেখো আজ 2-3 দিন ধরে না খেয়ে রয়েছে, মাদ্রাসা খাওয়ার তা কিচ্ছু নেই। বেচারার মনটা খারাপ হয়ে গেছে, যাই এক ছেলেবেলের খাতার একটা পাতা সিঁড়ি বাইরে চলে আসে। আল্লাহর পাগল যা মন চাই তাই এসে বলতেছে, বাগদাদের শহরে ঘুরতেছে আর বলতেছে, জান্নাত কিনার মানুষ কেউ আসো, 100টা স্বর্ণের টাকা দিবা, আর আমার কাছে এই দেখো একটা জান্নাতের টিকিট আছে, এটারে নিবা, আসো কেউ। এখন দুনিয়ায় 2 শ্রেণীর মানুষ পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ হলো কোরআন হাদিস হুজুরা যেভাবে কয় ওইভাবে বিশ্বাস করে। আর এক গ্রুপ আছে ওর উল্টোটা, মানে কয় যে ও হুজুরা কত কথা কয়, বানায় সানা করতে নিয়ে আসে কবরের। একদিন আমার একজন কি করছে শুনবেন, করছে কি, হুজুর তোমরা এই যে কবরের মধ্যে গেলে পিটোই পিটোই, কই কত কবরের পাশে দাঁড়ায় থাকলাম, তো পিটনি একটা মুদ্রাও তো আজ পর্যন্ত ঠেলে উঠলো না। কত বড় হাজির দিয়েছে, কথা বাড়লে তো 2-1টা উঠে আসবে, তা উঠলো কই? এরকম মানুষ আসে না কিছু, দুনিয়া বিশ্বাস করে না, কয় দুনিয়া মস্ত বড়, খাও দাও ভর্তি করো, খবর বলে কিচ্ছু নেই, বড়কালে কিচ্ছু হবে না, হুজুরের কথা বিশ্বাস করে না। চরমনের মরহুম শাইখ রহমতুল্লাহ একটা কথা বলতে হয়, হুজুর বলতেন যে বাবারে মনে করো তোমার কথা মাইনে নিলাম, কবরে কিছু হবে না, তাহলে তুমিও বেঁচে গেলে আমিও বেঁচে গেলাম, কিন্তু বাসের যদি কবরে কিছু হয়ে যায় তাহলে তোমার কি হবে, আমার কি হবে? কথা মান ঠিক কিনা? আমার এই ঘুরতে ঘুরতে মানুষ, কিছু মানুষ বলতে লাগলো নিজের জান্নাতের খবর নাই, আর একজনের জান্নাত বেচতে আইছে।
ও কোনো কথায় কান দেয় না। ঘুরতে ঘুরতে একদম রাজ দরবারের সামনে চলে আসছে। রাজ দরবারে তো এমনি ঢুকা যায় না, কিন্তু ওই ব্যক্তিকে বাদশাহ অনুমতি দিয়ে রাখছিল, তুই যখন ইচ্ছা তখন ঢুকতে পারিস। কারণ হারুন আর রশিদ একজন বড় দিনদার বাদশা ছিল। একেবারে মন্ত্রী পরিষদের বৈঠকে ঢুকে গেছে, যা বলতেছে, এ আল্লাহর বান্দারা, নবীর কিছু মেহমানরা না খেয়ে রয়েছে, তাদের মেহমানদারি করার জন্য 100টা স্বর্ণের টাকা লাগবে। যে ব্যক্তি আমাকে 100টা স্বর্ণের টাকা দিবা, বিনিময়ে এই জান্নাতের টিকিটটা তোমাদের দেব। কেউ শুনিবা? ওখানে সবার পকেটে হাজার হাজার টাকা পড়ে রয়েছে, কেউ গুরুত্ব দেয় না। হারুন আর রশিদ একবার হাতে নিয়েছে, নিয়ে বলতেছে, বাহলুল, তোমার সব কথা আমি বিশ্বাস করি, কিন্তু কাগজটা তো একেবারে সাদা, এরকম সাদা কাগজে তো বিশ্বাস করা যায় না। তুমি এক জায়গায় একটু লিখে দাও, 100টা স্বর্ণের টাকার বিনিময়ে একটা জান্নাত হারুন আর রশিদের কাছে বিক্রি করে দিলাম, নিচে তোমার সই করে দাও, তাহলে আমি নিব। বাহলুল বলে, শোনো, এত কথা বলার সময় নাই, তুমি যদি নিতে চাও নাও, যদি না নিতে চাও না নাও, আমারটা আমার ফেরত দাও। কই নিয়ে নিছে কারে? ওখান থেকে বের হয়ে চলে আসছে, কেউ নিল না। অথচ ওই জায়গায় কি টাকা আলা লোকের অভাব আছে নাকি? কথা কান ধরে করার অভাব আছে। তার মানে পাইতে গেলে ভাগ্যর দরকার, ভাগ্য না হলেও পাওয়া যায় না। কয় না, সময় 1 ফুট, অসময় 10 ফুট, সময় মতো 1 ফুটা দিলে অসময় 10 ফুটা ফেলালেও কাজ হবে না। কথা কান ঠিক কিনা? এইবার বাইরে এসে বাসভবন, রাজবাসভবন, যেখানে বাদশার স্ত্রী যেখানে থাকে, ওর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আর বলতেছে, আসনি কেউ আল্লাহর পাগল, নবীর মেহমানদের মেহমানদারি করানোর জন্য মাত্র 100টা স্বর্ণের টাকা দিবা, বিনিময়ে এই জান্নাতের টিকিট নিবা। হারুন আর রশিদের বিবিও ছিল বড় একজন দিনদার, নাম হলো জুবায়দা। যারা হজে গিয়েছেন দেখেছেন, মক্কা থেকে মদিনা পর্যন্ত হাজীদেরকে মেহমানদারি মানে পানি খাওয়ানোর জন্য মক্কা থেকে মদিনা পর্যন্ত 450 কিলোমিটার রাস্তা এই মহিলা তার কর্মচারী দিয়া খুঁজে ঝর্ণা বানায় দিছে। এখন তো অত্যাধুনিক অবস্থা, এখন ওটা লাগে না, কিন্তু ওই ঝর্ণা এখনো আছে। তাহলে কিরাম নেককার মহিলা, বোঝেন ওই জামানায় পাহাড় কাটা কি সোজা কথা? এই কথা শুনে জুবায়দা দৌড়ায় এসে পর্দার আড়াল থেকে বলে, বাহলুল, তোমার কাছে যে টিকিটটা আছে ওই টিকিটটা আমি নিতে চাই, কি করা লাগবে? বলে 100টা স্বর্ণের টাকা দেওয়া লাগবে, কম দিলেও হবে না, বেশি দিলেও নিব না। এইবার জুবায়দা বলল, ঠিক আছে দাও, টিকিটটা নিয়ে নিজের ভিতরে চলে গেলেন। যা মহিলাদের যে স্পেশাল ফান্ড থাকে, ওনার যে নিজস্ব ফান্ড আছে, ওই ফান্ডের মধ্যে একটা থলে হাত দিলেন, টাকা রাখা আছে। বের করে যখন গোনা শুরু করলেন, দেখলেন যে লাগবে হলো 100টা, আছে হলো 70টা। নিয়ে এসে বাহলুলকে দিয়ে বলল, বাহলুল, তুমি তো এই এলাকারই মানুষ, এই নাও 70টা আজকে নিয়ে যাও, আর 30টা কালকে নিয়ে যাও, কোনো সমস্যা নাই। ওই যে বললাম পাগল, আল্লাহর পাগল, কি মনে হয়েছে? ও বলতেছে না বাকি ঝুঁকি হবে না, যা নিবা নগদ দেওয়া লাগবে। যদি তোমার কাছে টাকা না থাকে কেনার দরকার নাই। এই বলে সাথে সাথে হাতের থেকে টিকিটটা নিয়ে রওনা হয়েছে। এর মধ্যেই দেখে পিছনে কান্নার আওয়াজ পাওয়া যায়, পর্দার আড়াল থেকে কাঁদতেছে। বাহাদুর ঘুরে এসে বলে, জুবায়দা কেন কান্দ? বলে, আরে অন্যদিন কত টাকা পয়সা কাছে থাকে, জান্নাতের টিকিট আসে না, আজকে কাছে টাকা নাই, জান্নাতের টিকিট আসছে, নিতে পারলাম না, এই দুঃখে কান্দি, আর কোনো দুঃখ আমার মনে না। জুবায়দা বলতেছে, কোনোভাবে কি আমাকে দেওয়া যায় না? বাহলুল বলতেছে, তাহলে ওই 30 টাকা ওর গ্যাপ যেটা আছে ওইটার বিনিময়ে কি দিবা? আল্লাহর পাগল বলতেছে, তোমার যা ইচ্ছা দিতে পারো, তবে তোমার প্রিয় জিনিস দিবা। ওই 70টা টাকা ওই ব্যাগের ভিতরে জুবাইদা নিজের কানেরটা খুলে, হাতেরটা খুলে, গলারটা খুলে, নাকেরটা খুলে সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছে। আর কাঁদতেছে আর বলতেছে, বাহলুল আজ পর্যন্ত কোনোদিন আমি এইগুলা খুলি নাই, কারণ আমার মা বিবাহের সময় আমাকে এইগুলো দিয়েছিল।
শুধুমাত্র জান্নাত কিনার আশা এগুলো দিতেছি। আল্লাহু আকবার বলেন। কি মায়া, কি মুহাব্বত! কারণ ওরা জানতো দুনিয়ার আখিরাতের ভিতরে দুনিয়ার কোনো মূল্য নাই, আখিরাতে হইল দুনিয়ার তুলনায় উত্তম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার তুলনায় আখিরাত হলো উত্তম। দুনিয়ার জীবন কিন্তু কিছু না, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। ওই ব্যক্তি ওগুলো খুলে দিয়ে দিল, বাহলুল তার টিকিটটা দিল। এই আল্লাহর বান্দি এটা খুলেও দেখে নাই সাদা না লেখা আছে না কি আছে, কিছু খুলে দেখে নিয়ে যায় বালিশের নিচে রেখে দিল। হায় হায়, রাত্রবেলায় যখন স্বামী আসছে, হারুনার রশিদ আইসা দেখে স্বামীর স্ত্রীর কানে কানের টানাই, গলায় গলার টানাই, হাতে হাতের টানাই। কি ব্যাপার? এইগুলো তো কোনোদিন খোলো না, এতদিন বিবাহ হয়েছে কোনোদিন খোলো না, এগুলো তোমার মা স্মৃতি, কই সেগুলো? বলে শুধু খুলি নাই, এইগুলা আল্লাহর জান্নাত কেনার জন্য বিক্রিও করে দিয়েছি। হারুন বলতেছে বুঝছি, ওই যে পাগলটা আইছিল মনে হয় জান্নাতের টিকিট বিক্রি করতেছিল। জি, আরে পাগল, ওর জান্নাতের খবর নাই, তোমারে কি জান্নাত দিবে? জুবাইদা বলে প্রাণের স্বামী, এই বিষয়ে আর একটা কথাও আমি বলতে চাই না। আপনি আপনার বুঝ নিয়ে থাকেন, আমি আমার বুঝ নিয়ে থাকি। লস হইলে আমার হইছে, আপনার তো হয় নাই। এই যে দুইজনে কথা বলেছে, মুসলমানের আওয়াজে জোরে বলেন, এই দুইজন বাদে এই জায়গায় আরেকজন শুনেছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রাত্রবেলায় দুজন ঘুমায় পড়েছে বিছানায়, আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে। রাত্রবেলায় হারুন আর রশিদ দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, মানুষদেরকে দাবড়াইতেছে, ফেরেশতারা বলছিল পারা যাও। এর মধ্যে টাকা দেখতেছি, এক পাশে একটা সুন্দর ঘর দেখা যায়। বাচ্চা হারুন আর রশিদ মনে মনে চিন্তা করতেছে, আমি বাচ্চা মানুষ, দুনিয়ার মধ্যে তো এরকম কোন ঘর জীবনে কোনোদিন দেখি না, এটা কিসের ঘর? কাছে না দেখে একজন দারোয়ান আছে, দারোয়ানকে জিজ্ঞাসা করতেছে, ভাই এটা কিসের ঘর? একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার দেখা যায়। দারোয়ান হেসে দিয়ে বলে, এইটা হইল আল্লাহর জান্নাতের ঘর। জান্নাতের ঘর মালিক কে? বলে এই দেখো, এই জায়গায় লেখা আছে। হারুন আর রশিদ তাকায় দেখতেছে, লেখা আছে এই জান্নাতের মালিক হইল জুবাইদা। জোরে কোন সুবহানাল্লাহ। কেন বাচ্চা হারুন আর রশিদ এত টাকার বিনিময়ে কিনেছে, অমুক সময় কিনেছে, অমুকের কাছ থেকে কিনেছে, সব লেখা আছে। এইটুকুনি দেখার সাথেই তার ঘুম ভেঙে গেছে, লাফ দিয়ে উঠে গেছে। উঠে দেখে জুবাইদা উঠে বসে আছে। জুবাইদার এইবার হাত ধরে বলতেছে, জুবাইদা তোমার আমি কত ভালোবাসি, তুমি আমার জানের জান, পরাণের পরাণ। কয়েক ফাও কথা বাদ দিয়ে কি কবা তাই খাও। বলো ওই যে তোমার বালিশের নিচে একটা টিকিট আছে না, ওই টিকিটটা তুমি আমারে দিয়া দাও, যা চাও সোনা দানা সব দেব। 100 টাকা দিয়ে কিনিস, 1 লাখ দেব, তবু ওই টিকিটটা আমারে দিয়া দাও। জুবাইদা হাসে আর বলে, পাগল, আমি জান্নাত কিনেছি যাকে খুশি করার জন্য। সে যদি তোমার জান্নাত দেখাইতে পারে, ওই মালিক কি আমার জান্নাত আমারে দেখায় না? এখন যদি তামাম পৃথিবীও লিখা দাও, জান্নাত দিব না। মালালা মানুষ তো গা গরম, কষ্ট তুমি না দাও না দাও, যার কাছ থেকে কিনিস তার কাছ থেকে কিনবা নেবে। ওই রাত্রবেলায় টাকার থলে নিয়ে দৌড়াইছে, যা দেখে মসজিদে বসে বসে আল্লাহর পাগল আল্লাহর কালাম করতেছে। পিছনে যা কইতেছে, বাহলুল এই যে বিশাল এক টাকার থলে নিয়ে আসছি, যা লাগবে এখান থেকে নিয়ে নাও। ওই টিকিট যেটা সকালে দিয়েছিলাম, ওরম টিকিট আর একটা দাও। বাহলুল বলে, পাগল, চান্স একবারই আসে, দ্বিতীয়বার আর আসে না। কথা বলেন ঠিক না? আমার আজকে ওই মজলিসের ভিতরে বহু মানুষ এমন আছেন, নিজের হাতে নিজের মাকে কবরে রেখে এসেছেন, নিজের বাবাকে কবরে রেখে এসেছেন, আর কোনোদিন মা বলে ডাকতে পারবেন না, আব্বা বলে ডাকতে পারবেন না। এই কোরআনের পাখিদের জন্য ওই মা বাবার নামে কিছু সদকা করার, ওই মা বাবাকে আল্লাহ তাআলা ওরকম জান্নাত দান করবে। এই মজলিসের ভিতরে কে আছেন দেখি,
এই কোরআনী মাদ্রাসার জন্য, নবীর মেহমানদের জন্য বেশি না 5,000 টাকা দিবেন। আমি প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাকে ওরকম জুবাইদার মতো জান্নাত দান করে। জোরে বলেন আমিন। কে আছেন যে হুজুর আমি আসছি, বেশি না